ডক্টর ইউনূসের সরকারের আমলে যারা সুবিধা নিয়েছেন তারা অনেক কিছু সুবিধা নিয়েছেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এবং প্রথমে বলা হলো যে পিআর নির্বাচন দিতে হবে, যাক জনগণ সেটাকে প্রত্যাখ্যান করলো। তারপর দেখতেছে না জামাতের ক্ষমতা কিভাবে যাবে, ক্ষমতা আসতে হবে, সেই পরিবেশটা যখন তৈরি করতে শুরু করেছে ডক্টর ইউনূসের আমলে, তখন তারা চিন্তা করলো যে জনগণ আমাদের তো রায় দেবে না, তাহলে আমরা টেকনিক্যালে আমাদের যে আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, আমরা সেদিকে আগাবো। তখন দেখলো যে না, ওই দিকেও হচ্ছে না। তখন তারা বলল যে আমরা গণভোট চাই। আপনারা জানেন গণভোট এটা বিএনপি কখনোই গ্রহণ করে নাই। কয়েকবার নিয়ে বসা হলো এবং গণভোট নিয়ে কোনো সমাধান হলো না। যখন বলা হলো যে গণভোট যদি বিএনপি না চায় তাহলে দেশে নির্বাচন এই মুহূর্তে হওয়া সম্ভব না, সেই পরিপ্রেক্ষিতে বিএনপিকে আটকে দেওয়া হলো। কিন্তু বাধ্য করা হলো যে গণভোট করতে হবে। সরকার এটাকে প্রাধান্য দিল, প্রচার করলো, কোটি কোটি টাকা খরচ করলো যে যাই হোক গণভোট দিতে হবে। যাক, সেহেতু গণভোট যেভাবে হোক, টেকনিক্যালে হোক আর যেভাবে হোক, গণভোটটা তাদের আয়ত্তে আনলো, সরকারের আয়ত্তে, মানে ডক্টর ইউনূসের আয়ত্তে। যখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ লাভ করলো, 212টা আসন পেল, তখন আটকে গেল সব কিছু। কারণ যদি বিএনপির আসন অনেক কম হতো, মানে সরকার টানাটানিভাবে আসন পেত, তাহলে এই গণভোটটাই অগ্রগতি পাইত। কিন্তু যারা এগুলো করছেন তারা সুবিধা নেওয়ার জন্য করছেন। দেশে জানেন যে বাংলাদেশের মানুষ অনেকে আছেন, তার সকলে চেয়েছেন যে বিএনপিকে ক্ষমতাটা দরকার, কারণ দেশের যে পরিস্থিতি, বিএনপির রাজনীতি হলো স্মার্ট রাজনীতি। ওরা, আমি যখন বুঝজ্ঞান হয়ে দেখেছি, তারা কিন্তু উচ্ছৃঙ্খলতা এবং মারামারি এবং কোনো রকম মব করার ওদের কালচার নাই। এখন গণভোট নিয়ে যারা মন্তব্য করেন, এটা তো চাপিয়ে দেওয়া হলো। যেখানে এক পুরুষ তার স্ত্রী অনৈতিক কাজ করছে বা যেটা করছে সেটা তার স্ত্রীকে নিয়ে সংসার করবে না, তো তখন এমনভাবে চাপিয়ে দিল যে যদি তুমি এই মহিলাকে নিয়ে, মানে এই তোমার স্ত্রীকে নিয়ে সংসার না করো, তাহলে তোমার 10 বছর জেল হবে। তখন চিন্তা করলো, আমি যদি ওকে আবার গ্রহণ না করি, আমার যদি 10 বছর জেল হয় নারী নির্যাতন আইনে বা যে কোনো ইয়েতে, তাহলে তো আমার তাকে নিয়ে থাকাটা ভালো। এই জন্য তখনই নির্বাচনটা হওয়াটা ছিল সবচেয়ে প্রয়োজন। কারণ যেভাবে হোক নির্বাচনটা ডক্টর ইউনূসের আমল থেকে বের করতে হবে, এইটা হলো সবচেয়ে বড় কথা। আজ বাংলাদেশ, আমি মনে করি, খুব শান্তিভাবে যাচ্ছে। সবাই যদি কৃষি এবং কাজে এবং কৃষির যে আছে, যারা সব জায়গার মধ্যে চাষ করেন এবং বাংলাদেশের যে সমস্যা, এক্সপোর্ট ইম্পোর্টগুলো সবাই সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এটা আপনার আমার সকলের বিশ্বাস। আশা করি সেইভাবে বিএনপি এগোচ্ছে। ধন্যবাদ সবাইকে।